বন্ধুরা, আজকের গল্প অসহায় টুনি। দূরের একটি জঙ্গলের ভিতর একটি ছোট্ট ডালে টুনি ও তার দুই ছানা নিয়ে বসবাস করত। টুনি খুবই সৎ মনের ছিল। তার ছানাদেরও সৎ হওয়ার জন্য নির্দেশ দিত। একদিন টুনি তার ছানাদের বলতেছিল, তোমরা বাসায় থেকো, আমি তোমাদের জন্য খাবার নিয়ে আসি। এই বলে টুনি বাসা থেকে উঠতে উঠতে খাবার খুঁজতে বের হয়। উঠতে উঠতে অনেক দূর চলে যায়, কিন্তু কোথাও খাবার পাচ্ছিল না। শেষ পর্যন্ত গ্রামের অনেক ভিতরে গিয়ে একটি গাছে খাবার পেয়ে সেখান থেকে নিয়ে আসে। এভাবে টুনির কিছুদিন কেটে যায়। টুনি খুব আনন্দে দিন কাটাচ্ছিল। একদিন টুনি তার ছানাদের বলছিল, আমাদের এখানে নিরাপদ নয়, আর কিছুদিন পরে বৃষ্টি বাদল শুরু হবে। আমাকে সুন্দর একটি বাসার ব্যবস্থা করতে হবে। এরকম তারা কথা বলছিল। টুনি ছানারা বলতেছিল, মা, আমরা বড় হলে আমরা তোমার সাথে খাবার খুঁজতে যাব। তখনই সেখানে জোরে বৃষ্টি বাদল শুরু হতে থাকে। সে তার ছানাদের বলে যায়, তোমরা এখানে সাবধানে থেকো, আমি তোমাদের জন্য অন্য বাসার ব্যবস্থা করছি। তখনই বৃষ্টিতে তাদের বাসাটি ভেঙে যায় আর তারা নিচে পড়ে যায়। আর সেখান দিয়ে একটি শিয়াল যাচ্ছিল। আর শিয়াল টুনির ছানা দেখে খুব খুশি হয়। তখনই একটি ছানাকে গপ করে গিলে খেয়ে ফেলে, আর একটি কামড় দিয়ে সেখানে ফেলে চলে যায়। আর তখনই টুনি সেখানে আসে, আর এসে দেখে তার একটি ছানা নেই। আর সে খুব কান্না করতে থাকে। কান্না করতে করতে পায়রার বাসায় যায়। বলতে থাকে, ওগো পায়রা, আমার ছানা তো খেয়ে ফেলেছে। এখন বলো, আমি কিভাবে আমার ছানাকে সুস্থ করতে পারি? একটি ছানাই রয়েছে, তাকেও কামড় দিয়ে চলে গেছে। তখন পায়রা বলে, বোন, আমার কাছে তো কোনো সাহায্য করার মতো কিছু নেই। তখন টুনি সেখান থেকে ঈগলের কাছে যায়। ঈগলকে গিয়ে বলে, আপনি তো বনের সকল খবর রাখেন, আমার ছানাকে একটি শিয়াল খেয়ে ফেলেছে, বলেন আমি কিভাবে আরেকটি ছানাকে বাঁচাতে পারি? সে খুব কাতরাচ্ছে। তখন ঈগল বলে, তোমার ছানাকে সুস্থ করার আমার কাছে একটি উপায় আছে। তুমি নদীর ধারে গিয়ে জলপরীকে ডাকবে, তখন জলপরী এসে তোমাকে আর তোমার ছানাকে সুস্থ করে দেবে। একথা শুনে টুনি খুব খুশি হয়। তার কথা শুনে উঠতে উঠতে তার ছানাকে নিয়ে সেই জলপরীর কাছে যায়। গিয়ে টুনি খুব কান্না করতে থাকে আর জলপরীকে ডাকতে থাকে, ও জলপরী, ও জলপরী, তুমি বাহিরে আসো, পানির নিচে আমি তো যেতে পারবো না। তখন জলপরী আসে আর এসে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে, আমার ছানাকে শিয়ালে কামড় দিয়েছে, তুমি আমার ছানাকে বাঁচিয়ে দাও। তখন সে জলপরী জাদুর সাহায্যে তাকে বাঁচিয়ে দেয়, আর তারা খুশি হয়ে সেখান থেকে চলে যায়। টুনির ছানা সুস্থ হয়ে টুনিকে নিয়ে আনন্দে জীবনযাপন করতে থাকে। তো বন্ধুরা, আজকের গল্প এই পর্যন্তই। আরো সুন্দর সুন্দর গল্প পেতে ভিডিওটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও।